পৃথিবীতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পদার্থের আবির্ভাব হচ্ছে। সেটা হতে পারে কৃত্রিম বা মানুষের তৈরি কিংবা ন্যাচারালি ইনভেন্টেড ম্যাটার। সাধারণত আমরা জানি পদার্থের অবস্থা হয় তিনটি: কঠিন, তরল, বায়বীয়। তবে আজকে যে পদার্থ নিয়ে কথা হবে সেটি এক প্রকার বায়বীয় আবার কঠিনও, মানে দুইটির সংমিশ্রণ। অ্যারোজেল খুবই কার্যকরী এবং গুণাগুণ সম্পন্ন একটি পদার্থ। অ্যারোজেল প্রথম আবিষ্কার করে স্যামুয়েল স্টেফেন ক্রিস্টলার। তবে অ্যারোজেল ক্রিস্টালের স্বইচ্ছায় আবিষ্কৃত হয়নি। একবার ক্রিস্টালের বন্ধু চার্লস তাকে বলে, তুমি যদি জেলির মধ্য থেকে তার কঠিন অংশের কোনো ক্ষতি না করে সেটা থেকে সব তরল নিষ্কাশন করতে পারো, তাহলে আমি মেনে নিব তুমি একজন সত্যিকারের সায়েন্টিস্ট। আর ক্রিস্টলার এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে এবং পরবর্তী সময়ে 1931 সালে ক্রিস্টলার জেলি থেকে সব পানি নিষ্কাশন করতে সক্ষম হয়। তবে এটা বলে রাখা উত্তম যে এই জেলিটি খাওয়ার জেলি ছিল না, বরং এটা ছিল সিলিকা জেল, অর্থাৎ সিলিকনের জেল, এবং ফলস্বরূপ অ্যারোজেলের সৃষ্টি হয়। তবে সময়ের সাথে সাথে শুধু সিলিকা জেলই অব্যাহত থাকে না, আরও উল্লেখযোগ্য অনেকগুলো অ্যারোজেলের আবিষ্কার হয়, যেমন অ্যালুমিনা অ্যারোজেল, ক্রোমিয়া অ্যারোজেল, টিন ডাইঅক্সাইড অ্যারোজেল, কার্বন অ্যারোজেল। তবে আমরা এর মধ্যে থেকে শুধু সিলিকা অ্যারোজেল নিয়ে কথা বলবো। অ্যারোজেল ওজনে খুবই হালকা হয়, কেননা অ্যারোজেল 99% এয়ার দিয়ে তৈরি, বাকি 1% জেল দ্বারা তৈরি। অ্যারোজেল এতটাই হালকা যে আপনি এটাকে 0.08 মিলিমিটার চুলের উপরেও রাখতে পারবেন। কিন্তু অ্যারোজেল হালকা হলেও এটি অনেক দৃঢ় এবং শক্ত হয়, তবে খুব বেশি শক্ত হয় না। যেমন এইখানে দেখুন, মাত্র 2 গ্রাম ভরের অ্যারোজেল 2.5 কেজি ভরের ইট তুলতে পারছে। কিন্তু আপনি চাইলেই অ্যারোজেলকে আপনার দুটো আঙ্গুল দ্বারা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারবেন। অ্যারোজেল দেখতে অনেকটা নীল বর্ণের মতো। অ্যারোজেলের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা তাপ শোষণ করতে পারে, অর্থাৎ ইটস আ থার্মাল ইনসুলেটর। এখানে দেখুন, দুটি বার্গারকে একটিকে সরাসরি আগুনের তাপে এবং অন্যটিকে অ্যারোজেলের উপরে রাখা হলো এবং দুইটিকে 1500 ডিগ্রি সেলসিয়াসে তাপ দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই একটি বার্গার ঝলসে গেল এবং যেটা অ্যারোজেলের উপরে রাখা হলো সেটা এখনও তার আগের অবস্থায় আছে। এ থেকে বোঝা যায় অ্যারোজেল কতটা থার্মাল ইনসুলেটর, কেননা অ্যারোজেলের ভিতরে মলিকিউলসগুলো এমনভাবে সাজানো থাকে যে তাপ এক স্থান দিয়ে প্রবেশ করলে অন্য স্থান দিয়ে বেরোতে পারে না। তাই অ্যারোজেলের ভিতরে গরম জিনিস অধিক সময় পর্যন্ত গরম থাকে এবং ঠান্ডা জিনিস অধিক সময় পর্যন্ত ঠান্ডা থাকে। সেজন্যই স্পেস স্যুটের 7টা লেয়ারের মধ্য থেকে একটি লেয়ার হচ্ছে অ্যারোজেলের তৈরি। স্পেস স্যুটে থাকা অ্যারোজেলের ফ্যাব্রিক মহাশূন্যের হাই টেম্পারেচার থেকে অ্যাস্ট্রোনটসকে রক্ষা করে। মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি অ্যারোজেলের তৈরি কোনো স্যুট পরিহিত অবস্থায় আগুনের খুব নিকটে যান, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। অ্যারোজেলের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিস্ট্যান্স। যদি আপনি অ্যারোজেলের পাউডার আপনার শরীরে লাগান, তাহলে আপনার শরীর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়ে যাবে এবং পানির একটা ফোঁটাও আপনার শরীরকে স্পর্শ করতে পারবে না। অ্যারোজেল ওয়াটারপ্রুফ বলে এর ফ্যাব্রিকগুলো ওয়াটারপ্রুফ হয়ে থাকে। মঙ্গলের উদ্দেশ্যে মানুষের পাঠানো প্রথম রবার হচ্ছে সোজোর্নার রবার। সোজোর্নার রবার থেকে তাপ থেকে প্রোটেক্ট রাখার জন্য অ্যারোজেলের ইউজ করা হয়েছিল। এছাড়াও স্পিরিট, অপরচুনিটি এবং কিউরিসিটি রবারকেও মঙ্গলের উচ্চ তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য অ্যারোজেলের ব্যবহার করা হয়েছিল। 1997 সালে নাসার পরিচালিত স্টারডাস্ট মিশনেও অ্যারোজেলের ব্যবহার করা হয়েছিল। প্রতি সেকেন্ডে 6 কিলোমিটার ধেয়ে আসা কসমিক ডাস্টগুলোকে অ্যারোজেল আটকিয়ে ফেলে। যদি অ্যারোজেলের জায়গায় কোনো কঠিন বস্তু থাকতো তাহলে সেটা ভঙ্গুর হয়ে যেত, কিন্তু অ্যারোজেল যেহেতু 99% এয়ার দিয়ে তৈরি, তাই অ্যারোজেল সহজে চাপ সহ্য করতে পারে। ভবিষ্যতেও অ্যারোজেলের মাধ্যমে অনেকগুলো মিশন পরিচালনা করা হবে।